প্রাচীন গ্রিসের তো বটেই, সমগ্র বিশ্বেরই একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন গ্রিক দার্শনিক প্লেটো। তিনি যেমন ছিলেন গুরুদের গুরু বিখ্যাত দার্শনিক সক্রেটিসের শিষ্য, তেমনি তার শিষ্য ছিল আরেক বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল। তার চিন্তাধারা ও দর্শন কালের মহাস্রোতে হারিয়ে যায়নি, বরং কালক্রমে অধিক শক্তিশালী রূপে মানুষের মনে বসতি করেছে। যুগে যুগে মানুষ তার দর্শন নিয়ে ভেবেছে, অনুপ্রাণিত হয়েছে। বিশেষ করে পশ্চিমাদের দর্শন ব্যাপকভাবে প্লেটোর দর্শন দ্বারা প্রভাবিত। সক্রেটিসকে ঘিরে তার লেখাগুলো নিয়ে অনেক বিতর্ক থাকলেও অন্তত প্রাচীন গ্রিসের সমাজ ও দর্শন জানার জন্য প্লেটোর লেখাগুলোকেই সবচেয়ে প্রামাণিক বলে ধরে নেওয়া হয়। চলুন আজকের এই ভিডিওতে দার্শনিক প্লেটোর আদ্যোপান্ত জেনে নেওয়া যাক। জন্ম ও শৈশব। খ্রিস্টপূর্ব 428 অব্দে প্লেটো প্রাচীন গ্রিসের এথেন্স নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। তার ব্যক্তিজীবন এবং পরিবার সম্পর্কে খুব কম তথ্যই জানা যায়। তার বাবা অ্যারিস্টন এবং মা পেরিকাটিয়ন উভয়ই সম্ভ্রান্ত পরিবারের সদস্য ছিলেন। প্লেটোর আরও দুই ভাই গ্লকন এবং অ্যাডাইমেন্টাস উভয় বয়সে তার চেয়ে ছোট ছিল। শৈশবেই তার বাবা অ্যারিস্টন মারা যান। মা পেরিকটিয়ন নিজের দুঃসম্পর্কের চাচা পাইরিল্যাম্পাসকে বিয়ে করেন। সৎ বাবার ঘরে প্লেটোর আরও এক ভাই অ্যান্টিফোনের জন্ম হয়। এখানে বলে রাখা ভালো, প্লেটোর দাদার নামের সাথে মিলিয়ে তার নাম রাখা হয়েছিল অ্যারিস্টোক্লেস। আমরা সবাই জানি শারীরিকভাবে প্লেটো ছিলেন অত্যন্ত সুঠাম দেহের অধিকারী। তার প্রশস্ত দৈহিক গঠনের জন্য তার কুস্তি শিক্ষক তার নাম দেন প্লেটো, যার অর্থ প্রশস্ত। তবে অনেকে বলেন তার কপাল বেশ বড় থাকায় তার নাম প্লেটো দেওয়া হয়। তবে কারণ যাই হোক, প্লেটো তার ডাকনাম, এতে কোনো সন্দেহ নেই। ভ্রমণ এবং একাডেমি প্রতিষ্ঠা। সক্রেটিসের মৃত্যুর পর প্লেটো ভ্রমণে বের হন। তিনি সাইরেন, ইতালি, সিসিলি এবং মিশরে ভ্রমণ করেন। তিনি প্রায় 12 বছর দেশে দেশে ভ্রমণ করে বেড়ান। এই সময় তিনি সিরাকিউস গমন করেন এবং বিখ্যাত গণিতবিদ পিথাগোরাসের অনেক শিষ্যের সাথে পরিচিত হন। সিরাকিউসের শাসক গোষ্ঠীর সাথেও তার খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। 387 খ্রিস্টপূর্বাব্দে প্লেটো নিজ শহর এথেন্সে ফিরে আসেন। এর 2 বছর পর আনুমানিক 385 খ্রিস্টপূর্বাব্দে তিনি গ্রিক বীর অ্যাকাডেমাসের উদ্যানে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন এবং নাম দেন দ্য একাডেমি। প্লেটো আমৃত্যু এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন। তার মৃত্যুর পরও দীর্ঘকাল 529 খ্রিস্টাব্দ পর্যন্ত একাডেমির শিক্ষা কার্যক্রম চলেছিল। গণিত, জ্যোতির্বিজ্ঞান, জীববিজ্ঞান, দর্শন এবং রাজনীতি ছিল প্লেটোর একাডেমিক শিক্ষাক্রমের প্রধান বিষয়। এই প্রতিষ্ঠানের শিক্ষাদানের জন্য কোনো রকম অর্থ গ্রহণ করতেন না তিনি, তবে ভর্তি হবার জন্য কঠিন ভর্তি পরীক্ষার ব্যবস্থা করেছিলেন ঠিকই। প্লেটোর দর্শন ও কাজ যাদের দ্বারা প্রভাবিত। দার্শনিক অ্যারিস্টটল ও ডায়োজনের মতে প্লেটো প্রাথমিক জীবনে হেরাক্লিটাসের দর্শন দ্বারা প্রভাবিত ছিলেন। তবে হেরাক্লিটাসের প্রভাব নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও প্লেটোর দর্শন ও কাজ যে পারমেনিডেস ও জেনোর দ্বারা ভালো রকম প্রভাবিত তা নিয়ে কারো সংশয় নেই। অন্যদিকে সিরাকিউসের ভ্রমণকারী প্লেটো পিথাগোরাসের গণিতিক দর্শন দ্বারাও প্রভাবিত হন। তবে প্লেটো সবচেয়ে বেশি যার দ্বারা প্রভাবিত তিনি হলেন তার গুরু সক্রেটিস। এই প্রসঙ্গে প্লেটোর একটি উক্তি উল্লেখ না করলেই নয়। সক্রেটিসের মৃত্যুর কিছুকাল পূর্বে প্লেটো বলেছিলেন, সক্রেটিস হচ্ছেন পৃথিবীর মহত্তম ব্যক্তি। প্লেটোর ডায়লগ। শৈশব থেকেই প্লেটোর মধ্যে শৈল্পিক ও সৃজনশীল গুণাবলীর বিকাশ ঘটেছিল। তিনি কিশোর বয়সেই লেখালেখিতে অভ্যস্ত হন। তার জীবনে অধিকাংশ লেখাই সক্রেটিসকে কেন্দ্র করে লেখা। কথোপকথন বা ডায়লগের মাধ্যমে সক্রেটিসের দর্শন তুলে ধরেছেন তিনি এইসব লেখায়। জেনোফোন আর অ্যারিস্টোফোনদের মতো প্লেটোর লেখায়ও সক্রেটিসকে প্রধান চরিত্রে কত্থক হিসেবে রেখে লেখা
এগিয়ে গিয়েছে। তবে পণ্ডিতগণ প্লেটোর অনেক ডায়লগের ব্যাপারে সন্দিহান। বিশেষ করে প্লেটোর শেষ দিককার ডায়লগগুলো অতিমাত্রায় বিতর্কিত এবং অধিকাংশের মতে সেগুলোতে সক্রেটিসের চরিত্রে আদতে প্লেটো নিজের দর্শনই প্রতিফলিত করেছেন। তবে সক্রেটিসের প্রকৃত দর্শন কোনগুলোর আর কোনগুলোতে প্লেটো নিজের দর্শন লিখেছেন তা নিয়ে বিতর্ক এড়াতে পণ্ডিতগণ তার লেখাগুলো সময়ের ক্রমানুসারে সাজিয়েছেন। এক্ষেত্রে কোনো লেখাতে নির্দিষ্ট সময় উল্লেখ না থাকায় পণ্ডিতগণ স্টাইলোমেট্রি নামক বিশেষ পদ্ধতি ব্যবহার করেছেন। বিভিন্ন পদ্ধতিতে কন্টেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে তার সবচেয়ে নিরপেক্ষ লেখাগুলোকে প্রথম দিকে রেখে 3টি ভাগে ভাগ করা হয়েছে। 1. আর্লি ডায়লগ বা প্রাথমিক ডায়লগ। প্লেটোর প্রথম দিকের ডায়লগগুলোতে সক্রেটিসকে যেসব বিষয়ে আলোচনা করতে দেখা যায় সেগুলো হচ্ছে নৈতিকতা, ধর্ম ও মনস্তত্ত্ব। তবে ধর্মের আলোচনাই সবচেয়ে বেশি হয়। এই সময়কার দর্শনগুলোর মধ্যে কিছু বিখ্যাত দার্শনিক কথা। 1. ঈশ্বর সম্পূর্ণ পূজা অর্চনার প্রয়োজনের বাইরে, তিনি সর্বজ্ঞানী এবং মানুষের প্রতি সদা সদয়। 2. মৃত্যুকে ভয় পাবার কিছুই নেই, মৃত্যুর পর ভালো আত্মাগুলো পুরস্কার আর মন্দ আত্মাগুলো শাস্তি পাবে যদি মৃত্যু পরবর্তী জীবন থেকে থাকে। মানুষ সজ্ঞানে নিজের আত্মাকে কলুষিত করে না, অর্থাৎ কোনো খারাপ কাজ জেনে বুঝে করে না। যার নিজের কাছে ভালো মনে হয় তাই সে করে। 4. প্রতিশোধ শান্তি আনতে পারে না। 5. সকল পুণ্যের মাঝে এক প্রকার সংযোগ রয়েছে, গভীরভাবে চিন্তা করলে সকল পুণ্য একই। মিডল ডায়লগ বা মধ্যবর্তী সময়ের ডায়লগ। এই পর্যায়ের লেখাগুলোতে সক্রেটিসকে মানুষের আত্মার অমরত্ব সম্পর্কে কথা বলতে শোনা যায়। সক্রেটিসের মতে মানুষের আত্মার কোনো মৃত্যু নেই। মানুষের জন্মের পূর্বেও আত্মাগুলো জীবিত ছিল এবং মৃত্যুর পরও অন্য রূপে অন্য দেহে পুনর্জন্ম লাভ করবে। এখানে প্লেটোর ডায়লগে সক্রেটিস আরও বলেন মানুষের আত্মার 3টি অংশ রয়েছে। রেশনাল অংশ, যুক্তি ও সত্যের খোঁজ করে এই অংশ। স্পিরিটেড অংশ, এই অংশ জয়, পরাজয়, সম্মান এইসব বিষয়ে ভাবে। অ্যাপিটাইট অংশ, এই অংশ যাবতীয় ক্ষুধা, তৃষ্ণা, লোভ লালসার জন্ম দেয়। মধ্যবর্তী সময়ের ডায়লগের সবচেয়ে প্রধান অংশ হচ্ছে ভালোবাসার সংজ্ঞায়ন। এখানে ভালোবাসাকে যেভাবে তুলে ধরা হয়েছে তা পশ্চিমা বিশ্বের মানুষের কাছে ব্যাপক মাত্রায় জনপ্রিয় হয়। ভালোবাসা বিষয়ক কিছু দর্শন এমন ছিল, দুজন মানুষ যাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে তারা একে অপরের অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী। একজন প্রেমিকের ভালোবাসা যদি সত্য হয় তাহলে সে ল্যাডার অফ লাভ বা ভালোবাসার সিঁড়ি খুঁজে পায়, যার দ্বারা সে প্রকৃত সৌন্দর্যের কাছে আরোহণ করতে পারে। ভালোবাসা হচ্ছে স্বর্গীয় উন্মাদনা, যার সাহায্যে মানুষ শ্রেষ্ঠতম অর্জনে সমর্থ হয়। প্রকৃত প্রেমে যৌনতার কোনো স্থান নেই, কারণ ভালোবাসা হচ্ছে সুন্দর আর যৌনতা হচ্ছে বিকৃত। লেট ডায়লগ বা শেষ সময়ের ডায়লগ। পারমেনিডেস, সোফিস, ক্রিটিয়াস, স্টেটসম্যান, ল, ফিলেবাস ইত্যাদি হচ্ছে এই পর্যায়ের ডায়লগ। এই ডায়লগগুলোতে প্লেটো পুরো ফিলোসফিক্যাল মেথডই বদলে দেন। আগের ব্যাখ্যা করা ডায়ালেকটিক বা প্রশ্ন করার পদ্ধতি বদলে তিনি অন্য একটি পদ্ধতির কথা উল্লেখ করেন, যা তার মতে সঠিক পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো সমস্যার ব্যাপারে আগে পর্যাপ্ত তথ্য এবং উপাত্ত সংগ্রহ করতে হবে। এরপর সে তথ্য বিভিন্ন ক্যাটাগরিতে ততক্ষণ ভাগ করতে হবে যতক্ষণ না সেগুলো এমন অবস্থায় উপনীত হয় যে আর বিশ্লেষণ করা যায় না, অনেকটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মতো। আর এভাবে সমস্যার প্রকৃত সমাধান বের হয়ে আসে। শেষ দিকের ডায়লগগুলোতে এই নতুন পদ্ধতির অবতারণা এবং এর ভাষা ব্যাখ্যায় দর্শনশাস্ত্রের পণ্ডিতগণ নিশ্চিত হন যে সেগুলো প্লেটোর সম্পূর্ণ নিজেরই দর্শন। এই ডায়লগগুলোর আরও একটি দিক হচ্ছে সক্রেটিসের প্রধান চরিত্র থেকে সরে আসা। এখানে দেখা যায় সক্রেটিস অধিকাংশ সময় নীরব শ্রোতা। অন্যদিকে ক্রিটিয়াসের মধ্যে তিনি তার বিখ্যাত কল্পিত নগরী আটলান্টিসের কথা উল্লেখ করেন। সক্রেটিসের চরিত্রের ভিন্নতা। প্রথম দিকের ডায়লগগুলোতে প্লেটো সক্রেটিসকে যেভাবে তুলে ধরেছেন তার মধ্য দিয়ে আমরা প্রকৃত সক্রেটিসকে দেখতে পাই। এখানে সক্রেটিসকে প্রচণ্ড রকমের জিজ্ঞাসুরূপে উপস্থাপন করা হয়, যিনি প্রশ্নে প্রশ্নে প্রশ্নকারের মধ্য থেকেই উত্তর বের করে আনতেন। এমন সবশেষ প্রশ্নোক্ত বিষয়টি সম্পর্কে নিজের অজ্ঞতার কথা
প্রকাশ করতেন। এই পদ্ধতিটিকে বলা হতো সক্রেটিক মেথড অফ টিচিং এবং সক্রেটিসকে বলা হতো অ্যালেনকাস। গ্রিক শব্দ অ্যালেনকাস অর্থ খণ্ডনকারী, কিন্তু মিডল ডায়লগগুলোতে দেখা যায় সক্রেটিস প্রশ্ন করার বদলে কিছুটা দক্ষ শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, যিনি সমস্যার সমাধানে নিজের তথ্যগুলো প্রতিষ্ঠা করার প্রয়াস চালিয়েছেন। আর শেষ ডায়লগে তো দর্শন পদ্ধতি বদলে যায়। দর্শন ও মানুষের উপর প্লেটোর চিন্তাভাবনা নিজের দেশ গ্রিস ও নিজের কাল ছাড়িয়ে সমগ্র পৃথিবীর মানুষের উপর প্রভাব বিস্তার করেছে। তার সমতাভিত্তিক সমাজ গড়ার দর্শন থেকেই আজকের পৃথিবীর আধুনিক গণতন্ত্রের উদ্ভব। একজন প্লেটোকে কোনো নির্দিষ্ট কালের সীমায় বেঁধে রাখা সম্ভব নয়। তিনি এসেছিলেন একজন মহান গুরুর শিষ্য হয়ে, শেষতক নিজেকে গুরুর যোগ্য শিষ্যই প্রমাণ করে গিয়েছেন। ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।